100-র আগেই অল আউট লঙ্কানরা, সমতা ফেরালো বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে ইতিমধ্যে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে টি-20 সিরিজেও এগিয়েছিলেন লঙ্কানরা, তবে দুর্দান্ত পারফরম্যান্স করে দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কার 83 রানে হারিয়ে সিরিজ সমতা এনেছে মিরাজ রিশাদরা। এবার 13 জুলাই আগে ব্যাট করে নেমে শ্রীলঙ্কাকে 177 রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে টাইগারদের আগুন বোলিংয়ের মাত্র 94 রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। এতে 83 রানের বড় জয়ে 1-1 ব্যবধানে সিরিজ সমতা এনেছে টাইগাররা। তৃতীয় ও শেষ ম্যাচে সিরিজ নির্ধারণী চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন কুশল মেন্ডিস। তবে দ্বিতীয় ওভারে শেষ বলে এই লঙ্কানকে রান আউট করেন শামীম। 5 বলে 8 রান করেন মেন্ডিস। তিনি ব্যাট করতে নেমে আলো ছড়াতে পারেননি কুশল পেরেরা। গুলের বলে ডাক আউট হন তিনি। পাওয়ার প্লের শেষ ওভারে সাইফুদ্দিন হাতে বল তুলে দেন লিটন। প্রথম বলে হোয়াইট ইয়র্কার বল প্রথমে ব্যাটের সঙ্গে স্পর্শ হয়নি মনে হলেও লিটনকে রিভিউ নিতে উৎসাহিত করেন মিরাজ। আর শেষ পর্যন্ত রিভিউ কল্যাণে আসা লঙ্কাকে ফেরান সাইফুদ্দিন। পাওয়ার প্লেতে 4 উইকেট হারিয়ে বসে লঙ্কানরা, কিন্তু প্রান্ত আগলে রেখে ট্রাই করে যাচ্ছিলেন নিশাঙ্কা। তবে 11তম ওভারে ওই ওপেনারকে বিহাইন্ড দ্য উইকেট ফাঁদে ফেলেন রিশাদ। 29 বলে 30 রান করেন নিশাঙ্কা। 1 বল পরে রিশাদকে ক্যাচ উপহার নেন সামিকা করুণারত্নে। নিশাঙ্কাকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন শুন সানাকা, তবে কোনো কাজে আসেনি। 15 ওভার 2 বলে মাত্র 94 রানে অল আউট হয় লঙ্কানরা। এতে 83 রানের বড় জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 3 উইকেট শিকার করেন রিশাদ হোসেন। এছাড়াও শফিকুল ইসলাম, সাইফুদ্দিন 2টি করে এবং মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ নেন 1টি করে উইকেট। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ইমনের স্টাম্পে ফেলেন লঙ্কার পেসার তুষার। 3 বলে 0 করে ফেরেন এই ওপেনার। দ্বিতীয় ওভারে বিনুরার কয়েকটা বল দেখেই শুনেই খেলছিলেন তামিম, কিন্তু ওভারের শেষ বলে বাউন্ডারি মারতে গেলে ব্যাটের কণায় লেগে ক্যাচ আউট হন এই তরুণ ওপেনার। 8 বলে 5 রান করেন তিনি। পর দলের হাল ধরেন তৌহিদ হৃদয় ও লিটন কুমার দাস। দুজনের ব্যাটে ভর করে এগোতে থাকে বাংলাদেশ, তবে 50 তুলতে পারেননি হৃদয়। 2 বাউন্ডারি 1 ছক্কায় 25 বলে 31 রান করেন তিনি। 2 বল পরে ক্যাচ আউট হন মিরাজ, কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন লিটন। 1 বাউন্ডারি 3 ছক্কায় 39 বলে 50 তুলে নেন তিনি। তাকে সঙ্গ দিয়ে ব্যাট চালাতে থাকেন শামীম পাটোয়ারি। দুজনের ব্যাটে ভর করে 18 ওভারে 150 রানের কোটা পার করে বাংলাদেশ। 19তম ওভারে প্রথম থিকসানকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন লিটন। 50 বলে 76 রান করেন এই টাইগার অধিনায়ক। শেষ দিকে 2 বলে 3 রান করে জাকির আউট রান হলেও 50-র জন্য স্ট্রাইক নিতে গিয়ে উইকেট বিলিয়ে দেন আসেন শামীম। 27 বলে 48 রান করেন তিনি। শেষ পর্যন্ত সাইফুদ্দিন 2 বলে অপরাজিত 6 রানে ভর করে 7 উইকেট হারিয়ে 177 রানের লড়াকু পুঁজি পেয়েছেন বাংলাদেশ। সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।